ফ্রান্স খুবই ভালোভাবে লক্ষ্য করুন। আপনি যদি ফ্রান্স অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন এবং আপনি যদি কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই স্বল্প সময়ে স্বল্প খরচে সরকারি প্রকল্পে ফ্রান্স অ্যারাইভ করতে চান, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে। অবশ্যই এই বৈধ প্রসিজারের প্র্যাকটিক্যাল টিউটোরিয়ালটি পরিপূর্ণ দেখতে থাকুন। ২০২৫ সালের খসড়া নীতিমালা অনুযায়ী ফ্রান্সে প্রচুর পরিমাণে দক্ষ শ্রমিক ঘাটতি দেখা দিয়েছে। এমতো অবস্থায় ফ্রান্স গভর্নমেন্ট তাদের ইকোনমিক্যাল স্টেবিলিটি মেনটেন করার জন্য সারা পৃথিবী থেকে প্রায় ৩,১০,০০০-এর বেশি দক্ষ শ্রমিকদেরকে ফ্রান্সে লিগালি কাজ এবং বসবাসের সুযোগ করে দিতে চলেছেন। এবং আপনি এই ৩,১০,০০০ শ্রমিকের একজন হয়ে বৈধভাবে ফ্রান্স যাওয়ার জন্য আপনার প্রয়োজন একটি ফ্রান্স টাইপ ডি ভিসা। এটি একটি লং স্টে ওয়ার্ক পারমিট ভিসা। এই ভিসাটি মূলত ৩ বছর মেয়াদী হয়ে থাকে। এই ভিসায় আপনি কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই বৈধভাবে ১৫ দিনের মধ্যেই বাংলাদেশ থেকে সরাসরি ফ্রান্স অ্যারাইভ করতে পারবেন। এবং বৈধ প্রসিজার হওয়ায় আপনি মাত্র ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যেই ফ্রান্সের টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্সি কার্ড পাই যাবেন, যেটা থ্রুতে আপনি ইউরোপের বাকি সেনজেন ২৮টা কান্ট্রিতে ট্যুর করতে পারবেন এবং আপনার ওয়াইফকে ফ্রান্সে আপনার কাছে বেড়াইতে নিয়ে যাইতে পারবেন। এবং এই ভিসায় আপনি ৫ বছর ফ্রান্সে স্টে করলেই সেখানকার পার্মানেন্ট রেসিডেন্সিয়াল পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এর পরক্ষণে পার্মানেন্টলি আপনি আপনার ওয়াইফ এবং আপনার ছেলে সন্তানদেরকে প্র্যাকটিক্যালি ফ্রান্সে পার্মানেন্টলি নিয়ে যাইতে পারবেন। এবং এই ভিসা নিয়ে ফ্রান্স যাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের কোনো আইএলটিএস প্রয়োজনীয়তা নাই। এই ভিসাটির অ্যাপ্লিকেশন কস্ট বা সরকারি ফি মাত্র ৯০ ইউরো বা ১১,০০০ টাকার মতো। এই ভিসাটি পাওয়ার জন্য আপনাদের শুধুমাত্র প্রয়োজন ফ্রান্সের একটি কোম্পানি থেকে আপনার কর্মদক্ষতা অনুযায়ী একটি ভ্যালিড জব অফার লেটার। সেটা কীভাবে অ্যারেঞ্জ করবেন তা আমরা প্র্যাকটিক্যালি দেখাই দিব। যখন আপনি একটি কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার পাবেন, তখন ওই কোম্পানিটি আপনার হয়ে ফ্রান্সের অথরিটির কাছে আপনার ওয়ার্ক পারমিটের জন্য ডিরেক্ট অ্যাপ্লিকেশন করে দিবে। অ্যাপ্লিকেশন করে ৩ থেকে ৭ দিনের মধ্যেই সে আপনাকে ওয়ার্ক পারমিট সহকারে অফার লেটার প্রোভাইড করে দিবে, যেটা থ্রুতেই আপনি সরাসরি বাংলাদেশ থেকে মাত্র ১১,০০০ টাকা দিয়ে ভিসা অ্যাপ্লিকেশনের সহিত ১৫ দিনের মধ্যে সরাসরি ফ্রান্সে অ্যারাইভ করতে পারবেন, কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সি হ্যাসেল ছাড়াই, যেটা আপনি এখানে লক্ষ্য করলে স্পষ্ট দেখতে পাচ্ছেন। ফ্রান্স একটি নিরাপদ এবং ইউরোপিয়ান সেনজেনভুক্ত সমৃদ্ধশালী দেশ। এই দেশটির পপুলেশন ৬ কোটির একটু বেশি। এই দেশটিতে একজন অ্যাভারেজ শ্রমিকের মান্থলি স্যালারি প্রায় ৩,৪০০ ইউরোর বেশি, যা বাংলাদেশি টাকায় ৪ লক্ষ টাকার উপরে হয়। এবং এই দেশটির পাশে রয়েছে বেলজিয়াম, লাক্সেমবার্গ, স্পেন, জার্মানির মতন ইউরোপিয়ান ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। এই দেশটির ট্যাক্স সিস্টেম 0 to 45% হতে পারে আপনার ইনকাম অনুযায়ী। আমরা যদি ডিমান্ডিং জবের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আপনার কর্মদক্ষতা যদি হয়ে থাকে কনস্ট্রাকশন লেবারের, সেক্ষেত্রে আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনার অকুপেশন যদি বিল্ডার কিংবা আপনি যদি একজন প্লাম্বার, ইলেকট্রিশিয়ান অথবা কার্পেন্টার হয়ে থাকেন, কিংবা আপনি যদি একজন সিএনসি অপারেটর হয়ে থাকেন অথবা ওয়েল্ডার হয়ে থাকেন, কিংবা আপনি যদি হসপিটালিটি ও ট্যুরিজম সেগমেন্টের শেফ, কমি শেফ হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন সো শেফ কিংবা কিচেন হেল্পার হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি ওয়েটার, ওয়েট্রেস, বারটেন্ডার কিংবা লন্ড্রি আর হাউসকিপার হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি কেয়ারটেকার অর ন্যানি হয়ে থাকেন, কিংবা আপনি যদি ওয়ার্ড বয় হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি সিকিউরিটি গার্ড কিংবা সিকিউরিটি এজেন্ট হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি শপকিপার কিংবা ওয়্যার হাউস পিক প্যাকার কিংবা ফোর্কলিফট ড্রাইভার অথবা ফুড ডেলিভারি ড্রাইভার হয়ে থাকেন, আপনার জন্য অপরচুনিটি রয়েছে। এবং টেকনিক্যাল কোনো দক্ষতা না থাকলে অ্যাজ এ সিজনাল ফার্ম ওয়ার্কার হিসেবেও কিন্তু আপনি ফ্রান্সে অ্যারাইভ করতে পারবেন বাংলাদেশ থেকে বৈধভাবে, কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই। যেহেতু ফ্রান্সের টাইপ ডি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ফ্রান্স যাওয়ার জন্য আপনাদের প্রয়োজন একটি ফ্রেঞ্চ কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার। সর্বপ্রথম আমরা আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী ওই সকল কোম্পানি খুঁজে বের করবেন যারা কিনা ইন্টারন্যাশনালি কর্মীদেরকে জব অফার লেটার প্রোভাইড করতেছে। দেন কিভাবে আপনি সেখানে প্র্যাকটিক্যালি আপনার অফার লেটারের জন্য আবেদন করবেন। আবেদন করার পরক্ষণে যখন আপনার অফার লেটার আসবে, এরপর কিভাবে আপনি কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়াই টাইপ ডি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, A to Z পরিপূর্ণ প্রসিজারই থাকছে আমাদের এই টিউটোরিয়ালে। আই ডোন্ট থিঙ্ক সো আমরা অ্যাজ অ্যান ইমিগ্রেশন অথর যেভাবে ভ্যালিড ইনফরমেশন প্রোভাইড করতেছি, এভাবে লিগেল প্রসিজার নিয়ে আপনি আর কোথাও এরকম ইনফরমেশন পাবেন। সো আপনার কাছে যদি ইনফরমেশনটা ভ্যালুয়েবল মনে হয়, পরিপূর্ণটা দেখার পরক্ষণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন।
ওকে, সো ফ্রান্সে জব অফার লেটার পাওয়ার জন্য গভর্নমেন্ট অথরাইজড একটি প্ল্যাটফর্ম হচ্ছে গ্লাসডোর। এই প্ল্যাটফর্মটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আসার পরক্ষণে আপনার যে অকুপেশন রয়েছে সে অকুপেশনটা এখানে ইনক্লুড করলেই ওই অকুপেশন নিয়ে যতগুলো কোম্পানি বর্তমানে ফ্রান্সে কর্মী রিক্রুট করতেছে সবগুলো কোম্পানির লিস্ট চলে আসবে। সো আমরা আপনাদের বোঝার স্বার্থে এখানে যদি আমরা লিখি ক্লিনার, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন যে এখানে ক্লিনিং রিলেটেড যতগুলো জব পজিশন রয়েছে সবগুলো এখানে চলে আসছে। ঠিক একই রকমভাবে আপনি যদি এখানে কনস্ট্রাকশন লেখেন, কনস্ট্রাকশন রিলেটেড সবগুলো জব ভ্যাকেন্সিস আপনার সামনে চলে আসবে। আপনার অকুপেশন অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারবেন। এবং শুধুমাত্র তাই নয়, এর পাশাপাশি আপনি এখান থেকে ফ্রান্সের কোন জায়গায় কাজ করতে চাচ্ছেন সেটাও সিলেক্ট করতে পারবেন। সো আমরা আপনাদের বোঝার স্বার্থে এখানে প্যারিস ইনক্লুড করতেছি। আপনার যদি কোনো রিলেটিভস থাকে অন্য কোনো জায়গায়, সেক্ষেত্রে আপনি ওইখানকার কোম্পানিতেও ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো প্যারিস লিখে সিম্পলি এখান থেকে সার্চে ক্লিক করার সাথে সাথে আজকের দিনে ক্লিনিং রিলেটেড যতগুলো জব ভ্যাকেন্সিস বা যতগুলো কোম্পানি ক্লিনার হায়ার করতেছে ইন্টারন্যাশনালি, সবগুলো কোম্পানির ডিটেলস আমাদের সামনে চলে আসছে। এখান থেকে সবগুলো কোম্পানিতেই আপনি আপনার অকুপেশন অনুযায়ী প্র্যাকটিক্যালি অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। খুবই ইজি প্রসিজারে হয় এবং 100% প্র্যাকটিক্যালি অফার লেটার সিকিউর করা যায়। আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী যখন সেটি সার্চ করে কোম্পানির ডিটেলস পেয়ে যাবেন, তখন আপনার অফার লেটারের জন্য আবেদন প্রসিজারটা খুব ইজি। কিভাবে করবেন আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন। এখানে একটি কোম্পানি রয়েছে কার সার্ভার নামে। এই কোম্পানিটা আপনাদেরকে মান্থলি 1950 ইউরো করে অফার করতেছে কার ওয়াশের জন্য। সপ্তাহে 35 ঘন্টা ডিউটি। এবং এই কোম্পানিটিতে আপনি জব অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনি একটু স্ক্রল করে নিচে আসলেই আপনি এখানে লক্ষ্য করলেই দেখতে পাবেন এখানে তাদের একটি HR ইমেল অ্যাড্রেস রয়েছে। সিম্পলি আপনি এখান থেকে এই ইমেল অ্যাড্রেসটা কপি করে এখানে আপনার প্রফেশনাল ডকুমেন্টেশনগুলা লাইক রিজুমে, কভার লেটার, মোটিভেশন লেটার তাদের কাছে পাঠালেই কিন্তু আপনার জব অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন হয়ে যাবে। খুবই ইজি প্রসিজার, খুবই রিলেভেন্ট ওয়েতে হয়। এরকমভাবেই যদি আমরা আপনাদেরকে আরও একটি কোম্পানি ওপেন করে দেখাইতে যাই, সেক্ষেত্রে আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন প্যারিস কার ক্লিনার বা রোড সার্ভার কোম্পানিটার নিচেই আরও একটি কোম্পানি রয়েছে যারা কিনা হাউসকিপার রিক্রুট করতেছে ইন্টারন্যাশনালি। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কোম্পানিগুলোর রেটিং যে দেখতে পাচ্ছেন, এই রেটিং অনুযায়ী তারা কতগুলো কর্মী রিক্রুট করতেছে, এখন পর্যন্ত কতগুলো করছে সেটি বোঝায়। সো এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা আপনার কি কোয়ালিটি চাচ্ছে সব কিছু এখানে ইনক্লুডেড করা আছে। আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসলে আপনাদেরকে স্যালারি কত দিবে, কিভাবে কি পরিপূর্ণ সব কিছু এখানে ইনক্লুডেড আছে। ভালোভাবে পড়ে নেবেন। আপনার অকুপেশন অনুযায়ী যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন সেই কোম্পানিটা, দেন নিচে আসলে এখানে কোম্পানির রিক্রুটারের ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। এই ইমেলের থ্রুতেই বেসিক্যালি আপনাকে আপনার অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আমি আবারও বুঝাই দিচ্ছি, উপরে এখানে আপনার অকুপেশন অনুযায়ী সার্চ করলেই সেই অকুপেশন রিলেটেড যতগুলো কোম্পানি অফার লেটার প্রোভাইড করতেছে সবগুলো কোম্পানির ডিটেলস আপনাদের কাছে চলে আসবে। দেন সব কিছু অ্যানালাইসিস করে সিম্পলি আপনার এখান থেকে কোম্পানির HR মেইলটা কপি করে নেবেন। দেন নেক্সট প্রসিজারে কীভাবে আপনার অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন চলুন সেটি প্র্যাকটিক্যালি দেখাই দিই। সো অ্যাপ্লিকেশন করার জন্য আপনি সরাসরি আপনার ইমেলে চলে আসবেন এবং সর্বপ্রথম যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন ওই কোম্পানির ইমেল অ্যাড্রেসটা এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরক্ষণে সাবজেক্ট, ইমেল বডি, প্রফেশনাল অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড, রিজুমে অপটিমাইজড, কভার লেটার অ্যান্ড অপটিমাইজড মোটিভেশন লেটার এখানে ইনক্লুড করবেন, যা কিনা আপনার অকুপেশনকে কোম্পানির সামনে প্রেজেন্ট করবে। এই ডকুমেন্টেশনগুলো অনুযায়ী বেসিক্যালি আপনার অফার লেটার পাওয়া না পাওয়া নির্ভর করবে। সো আপনার এক্সপার্টিস, অকুপেশন, কোয়ালিটি, কোয়ালিফিকেশন মেনটেন করে আপনার প্রফেশনাল অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড ডকুমেন্টেশন দিয়েই আপনি অ্যাপ্লিকেশন করবেন। একটা জব পজিশনে আপনার মতো 300 থেকে 400 জন মানুষ আবেদন করে সেম পজিশনে সেম অপরচুনিটি সিক করার জন্য। এই ক্ষেত্রে আপনি যদি নর্মাল যে কোনো ডকুমেন্টেশন দিয়ে আপনার অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা HR পর্যন্ত পৌঁছায় না, কজ তারা একটা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে যেটাকে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম বলা হয়, যার পরিপ্রেক্ষিতে আপনার প্রফেশনাল ডকুমেন্টেশনগুলো যদি অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড না হয়, সেক্ষেত্রে কখনোই আপনার ডকুমেন্টেশন HR পর্যন্ত পৌঁছায় না, যার পরিপ্রেক্ষিতে আপনার অফার লেটার পাওয়ার অপরচুনিটিও ক্রিয়েট হয় না। 90%-এর বেশি কোম্পানি এই ট্র্যাকিং সিস্টেমটা ইউজ করে, যেখানে কিনা আপনার রেজুমেটা স্ক্যান করা হয়। স্ক্যান করে তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী যদি আপনার রেজুমেটা ওয়েল স্ট্যাবলিশ না হয়, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা অটোমেটিক রিফিউজ হয়ে যায় এবং সেটা রিক্রুটার পর্যন্ত পৌঁছায় না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রফেশনাল ডকুমেন্টসটা ATS ফ্রেন্ডলি হতে হবে। ATS মিনস
আপনার প্রফেশনাল ডকুমেন্টেশনের মধ্যে আপনার অনেক অতিরিক্ত কোনো কিছু ইনক্লুড করা যাবে না। আপনার যে কর্মদক্ষতা রয়েছে সেটা অনুযায়ী আপনার ডকুমেন্টেশনটা পিডিএফ ফাইলে হতে হবে এবং আপনার ডকুমেন্টেশনের মধ্যে আপনার যে জব এক্সপার্টিস রয়েছে সেই এক্সপার্টিসগুলো কিওয়ার্ড আকারে প্রপারলি কাস্টমাইজ অ্যান্ড ক্লিয়ারলি সাজানো থাকতে হবে এবং আপনার এডুকেশন হতে শুরু করে আপনার স্কিল পরিপূর্ণ সব কিছুই যেন প্রপার ওয়েতে থাকে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং আপনার কোনো ধরনের কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না এবং আপনার প্রফেশনাল ডকুমেন্টেশনটা অবশ্যই হিউম্যান রিটেন কিংবা হিউম্যান রাইটেন হতে হবে। তাহলেই এটি এটিএস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পার করে ডিরেক্ট হিউম্যান রিক্রুটার পর্যন্ত পৌঁছাবে, যার পরিপ্রেক্ষিতে আপনি আপনার অফার লেটারটা সিকিউর করতে পারবেন। ওয়ার্ল্ডের যে কোনো ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রিতে যদি বৈধভাবে কোনো ধরনের কোনো এজেন্সি ও দালাল ছাড়া নিজের অফার লেটার সিকিউর করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডকুমেন্টেশনগুলো হতে হবে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজ, যেটা আপনি কোনো একজন এক্সপার্টের থ্রু প্র্যাকটিক্যালি ক্রিয়েট করতে পারেন বা চাইলে আমাদের থ্রুতেও প্র্যাকটিক্যালি ক্রিয়েট করতে পারেন এটিএস অপটিমাইজড প্রফেশনাল ডকুমেন্টেশন। সেটির জন্য ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে আমাদের সাথে কানেক্ট করলে আমাদের সাপোর্ট টিম আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনার সকল ডকুমেন্টেশন ফাইল প্র্যাকটিক্যালি ক্রিয়েট করে দিবে, যেটা থ্রুতে আপনি লিগেলি অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন সেম প্রসিজারে। ওকে, সো আপনি একজন এক্সপার্টের থ্রু আপনার প্রফেশনাল ডকুমেন্টেশন ক্রিয়েট করার পরক্ষণে সিম্পলি কোম্পানির এইচআর ইমেইল কপি করে সেখানে সব কিছু কাস্টমাইজলি অ্যাটাচ করে সিম্পলি যখন সাবমিট করবেন তখনই এইচআরের কাছে আপনার ডকুমেন্টেশনটা চলে যাবে এবং এইচআর আপনার ডকুমেন্টস দেখার পরক্ষণে তার কাছে যদি মনে হয় আপনি তার কোম্পানিতে কাজ করার জন্য এলিজিবল, সেক্ষেত্রে সে আপনাকে রিইমেইল করবে। রিইমেইল করে আপনার পাসপোর্ট স্ক্যান, পাসপোর্ট সাইজ ছবি এবং আপনার যে কাজের জন্য আপনি আবেদন করছেন ওই কোম্পানিতে ওই কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাইবে। দেন আপনি সেগুলো প্রোভাইড করার পর আপনার একটি ছোট ইন্টারভিউ নেবে। ইন্টারভিউটা পাস করলেই আপনাকে তারা সরাসরি অফার লেটার ওয়ার্ক পারমিট প্রোভাইড করে দিবে স্কিল অ্যাসেসমেন্ট সহকারে। দেন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কোম্পানি আপনাকে একটি এমপ্লয়মেন্ট লেটার দিবে, সেটি অ্যাকুরেটলি ফিল করবেন। ফিল করার পরক্ষণে আপনারা এই কন্ট্রাক্ট লেটার এবং অফার লেটারের থ্রুতে ফ্রান্স গভর্নমেন্টের অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে ডি টাইপ ওয়ার্ক পারমিট ভিসার জন্য সরাসরি আবেদন করবেন। আবেদন প্রসিজার খুবই ইজি। ফ্রান্স গভর্নমেন্ট অফিসিয়াল প্ল্যাটফর্মে আসলেই এখানে ফ্রান্স গভর্নমেন্ট ডিরেক্ট একটা টিউটোরিয়াল আকারে আপলোড করে রেখেছে, যেটা দেখে আপনারা অনলাইনে নিজের ভিসা অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট প্রসেসটা নিজে করতে পারছেন কোনো ধরনের কোনো দালাল কিংবা হ্যাসেল ছাড়া। দেন যখন আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাদের এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট অটোমেটিক হয়ে যাবে অ্যান্ড এম্বাসি থেকে আপনাদেরকে যখন ফোন করা হবে, যেহেতু ফ্রান্স এম্বাসি বাংলাদেশেই আছে কোনো প্রবলেম নেই, এম্বাসি থেকে ফোন করলে স্ক্রিনে থাকা ডকুমেন্টসগুলোর কপি নিয়ে এম্বাসি ফেস করবেন অ্যান্ড দেন সেখানে সব কিছু ঠিকঠাক থাকলে তারা আপনার ভিসাটা অ্যাপ্রুভ করে দিবে। দেন সরাসরি আপনি বাংলাদেশ থেকে লিগেলি ফ্রান্স অ্যারাইভ করতে পারবেন 100% প্র্যাকটিক্যালি উইদাউট এজেন্ট এবং এই হোল প্রসিজারে আপনার টোটাল খরচ যাবে মাত্র ৭৮,০০০ টাকা। জি হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। এই হোল প্রসিজারে লিগেল প্রসিজারে উইদাউট এজেন্ট আপনার ১৫ দিনের মধ্যে ফ্রান্স অ্যারাইভ করতে টোটাল খরচ পড়বে মাত্র ৭৮,০০০ টাকা, যেখানে আপনার ভিসা ফি হতে শুরু করে আপনার অ্যারাইভাল কস্ট সব কিছু ইনক্লুডেড একদম ওইখানে পৌঁছানো পর্যন্ত। তো আর দেরি কিসের, এখনই আপনার প্র্যাকটিক্যাল প্রসিজার স্টার্ট করে দিন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। বেস্ট অফ লাক।